আসসালামু আলাইকুম। ছাদ খামারের নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, অনেক সময় আমরা দেখি আমাদেরকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানান বা মেসেজের মাধ্যমে জানান যে মুরগি পালন করার পরবর্তীতে মুরগি ডিম পারলে মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে। সেটা কেন হয় এবং কি করলে সেটা থেকে আমরা মুক্তি পাবো তা নিয়ে আজকে আলোচনা করব। আসলে মুরগি নিজের ডিম নিজে খাওয়ার কারণের মধ্যে একটি কমন কারণ হচ্ছে মুরগির যদি ভিটামিনের বা মিনারেলের ক্যালসিয়ামের ঘাটতি থাকে। তো সেই ক্ষেত্রে আপনার মুরগি কখনো কখনো নিজের ঘাটতির কারণে নিজের ডিম নিজে খেয়ে ফেলে। আর মুরগি যদি কখনো নিজের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে যদি আপনি প্রথম অবস্থায় যদি ট্রিটমেন্ট না করতে পারেন, তো পরবর্তীতে এই মুরগি থেকে আপনারা ভালো কিছু রেজাল্ট পাবেন না। এর কারণ হচ্ছে মুরগি যখন ডিম প্রতিনিয়ত খেতে থাকবে, এক সময় আসবে মুরগিটি 3-4 দিন বা এক সপ্তাহ মুরগি নিজের ডিম নিজে খাওয়ার পরবর্তীতে মুরগি ডিমের প্রতি একটি চাহিদা সৃষ্টি হবে এবং কি মুরগির যে ডিমের যে একটি স্বাদ সেটি যখন মুরগি ফিল করবে, সেই পরবর্তীতে আপনি এই মুরগি ডিম পাড়ার পরে এই ডিমটি বের করার আগে মুরগি নিজে ভেঙে নিজে খেয়ে ফেলবে। কারণ এটা স্বাদ যখন মুরগি পেয়ে যাবে একবার, পরবর্তীতে এটা বারবারই মুরগি এটি খাওয়ার জন্য খুবই আগ্রহ নিয়ে বসে থাকবে। যখনই মুরগি ডিম পারবে নিজের ডিম নিজে খেয়ে ফেলবে এবং কি পাশাপাশি একই সাথে যদি আপনারা অনেকগুলো মুরগি পালন করে থাকেন, অন্য মুরগিও যদি ডিম পারে, সেই ক্ষেত্রে এই মুরগি ওই ডিমগুলো খেয়ে ফেলার প্রবণতা দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি? তো এটার জন্য আমরা বলবো যে আমরা প্রথম অবস্থায় যখন মুরগিকে ডিমের জন্য তৈরি করব, একদম জিরো বাচ্চা থেকে, মানে একদিনের বাচ্চা থেকে এটাকে একদম ডিমের জন্যই তৈরি করে নিব। যখন আমরা একটি মুরগিকে একদম ছোটবেলা থেকে ডিমের জন্য প্রস্তুত করে নিব, তো সেই ক্ষেত্রে মুরগির যে পরিমাণ ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামের প্রয়োজন, সেগুলো যদি আমরা ছোটবেলা থেকে মুরগিকে দিয়ে থাকি, তো পরবর্তীতে মুরগি যখন ডিম পাড়ার বয়স হবে বা ডিম পারবে, তখন মুরগির ওই ঘাটতিগুলো আর দেখা দিবে না। তখন আপনার ঘাটতিগুলো না দেখা দেওয়ার কারণে মুরগি সঠিক সময়ে সঠিক ডিম পারবে এবং কি ডিমের আকার আঁকা বাঁকা হবে না, মুরগির ডিমের সাইজ ঠিক থাকবে, পাশাপাশি মুরগি চাম ডিম পারবে না এবং কি মুরগি নিজে ডিম নিজে কখনোই খাবে না। আর সেটার জন্য অবশ্যই আমরা যেখান থেকে মুরগি সংগ্রহ করি না কেন, আমরা চেষ্টা করব ভালো একটি খামার থেকে বা ভালো একটি জায়গা থেকে মুরগিকে সংগ্রহ করতে, যেখানে আমরা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থাকবে, যেখানে মুরগির পর্যাপ্ত পরিমাণে যে ভ্যাকসিন গুলো প্রয়োজন ভ্যাকসিন গুলো দেওয়া থাকবে এবং কি পাশাপাশি মুরগির যে ভিটামিন গুলো, সাপ্লিমেন্ট গুলো ওইভাবেই দিয়ে মুরগিকে তৈরি করে থাকবে। ওইখান থেকে আমরা মুরগি নেওয়ার চেষ্টা করব। তো এইভাবে যদি আমরা মুরগি যখন কিনবো বা মুরগি যখন কোথা থেকে আনবো, ওইভাবে ওই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য রেখে যদি মুরগি ক্রয় করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা মুরগি নিজের ডিম নিজে খাবে না এবং কি মুরগি থেকে আমরা ভালো রেজাল্ট পেতে পারবো। আর তা যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে কি প্রথম অবস্থা হয়তোবা মুরগি ভালো ডিম পারবে, কিছুদিন যাওয়ার পরে পরবর্তীতে মুরগি ডিম পাওয়া কমিয়ে দিবে বা মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলবে বা চাম ডিম পারবে। ঠিক আছে, এরকম আরো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তো যদি কখনো মুরগি নিজের ডিম নিজে খেয়েই ফেলে বা খাওয়া শুরু করে, তখন আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাবো? তো তখন যদি আমরা মুরগিকে ক্যালসিয়াম দিতে পারি, যেহেতু মুরগির ক্যালসিয়ামের ঘাটতির কারণে মূলত নিজের ডিম নিজে খেয়ে ফেলে, তা আমরা চেষ্টা করব যে ক্যালপেক্স নামে একটি ক্যালসিয়াম পাওয়া যায় বা আদার্স অন্যান্য ক্যালসিয়ামও অনেক কোম্পানি পাওয়া যেতে পারে। আপনারা যে কোনো একটি ক্যালসিয়াম যদি মুরগিকে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে হয়তোবা মুরগিটি আবার দ্বিতীয়বার করে আবার ডিমের জন্য প্রস্তুত হবে এবং কি মুরগি নিজের ডিম নিজে খাবে না। তো সেই ক্ষেত্রে মুরগি যদি কখনো নিজের ডিম নিজে খেয়ে ফেলে, তো অবশ্যই দেরি না করে মুরগিকে আপনারা ক্যালপেক্স খেতে দিতে পারেন বা ক্যালসিয়াম খেতে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে মুরগি নিজের ডিম নিজে খাওয়া থেকে বিরত থাকতে পারে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, মুরগি ছোটবেলা থেকে যদি আপনারা লালন পালন করেন বা মুরগির প্রাণ থেকে যদি সংগ্রহ করেন, অবশ্যই খেয়াল রাখবেন মুরগির ভ্যাকসিন এবং মুরগির পর্যাপ্ত পরিমাণে ভিটামিন গুলো দেওয়া আছে কিনা, সেটা যদি নিশ্চিত হতে পারেন, তো অবশ্যই সেই মুরগি থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থাকার অনুরোধ রইল।